আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ যাচ্ছি ঐতিহ্যবাহী সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের বাৎসরিক ইসারে সওয়াব ও দোয়ার মাহফিলে। আমার সাথে আরো অনেকেই যাচ্ছেন, ইনশাআল্লাহ আপনারা দেখতে থাকুন। প্রথমেই সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের মাহফিলে যাব, তাই রেডি হয়ে বের হয়ে যাচ্ছি। মাহফিলের উদ্দেশ্যে রওনা হলাম, সবাই দোয়া করবেন। বের হয়ে আসলাম, মসজিদের সামনে আসলাম। মসজিদের সামনে এসে দেখতে পেলাম অটোগুলো দাঁড়িয়ে আছে আমাদের জন্য। আমাদের সাথে আরো অনেকেই যাচ্ছেন, বিশেষ করে যুবক ভাইয়েরা যাচ্ছেন আমাদের সাথে, আপনারা দেখতেই পাচ্ছেন। মাশাআল্লাহ, অনেক যুবক ভাইয়েরা সোনাকান্দা দরবার শরীফের মাহফিলের উদ্দেশ্যে রওনা হয়েছেন। আমাদের হাফেজ সাহেব হুজুর চলে আসছে, আমাদের মাঝে চলে আসছেন। মোহাম্মদ সিয়াম ভাই, তিনি এই প্রস্তুতি নিয়ে চলে আসছেন, মাহফিলে যাওয়ার পূর্ণ প্রস্তুতি নিয়ে চলে আসছেন এবং তাদের অটোতে সম্পূর্ণ হয়ে গেল, সবাই চলে আসলেন। মোহাম্মদ শাহিন ভাইয়ের নেতৃত্বে তিনি অটো চালিয়ে যাবেন, তিনার নেতৃত্বে সবাই রওনা হয়ে গেল। আমরাও ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ রওনা হয়ে গেলাম। পথিমধ্যে আমাদের রাস্তার খুবই করুণ অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন। আলহামদুলিল্লাহ চলে আসলাম শ্রীকাইল বাজারের সামনে প্রথম গেটে। এখানে আসার পরে আমাদেরকে নামিয়ে দেওয়া হলো এবং অটো ভিতরে আসা নিষেধ করে দিল। আমরা হাঁটতে হাঁটতে প্রায় অনেকক্ষণ হাঁটার পরে চলে আসলাম প্রথম গেট সোনাকান্দা দরবার শরীফের মাহফিলের। এখান থেকে সোজা ভিতরের দিকে যাচ্ছি। ইতিহাসের পাতা খুলে দেখতে পাবে সুন্নতেরই বাগান। তো আমরা রওনা দিয়েছিলাম আসরের নামাজের কিছুক্ষণ পূর্বে, আস্তে আস্তে মাগরিবের সময় হয়ে যাচ্ছে প্রায়। তো চলে আসলাম ময়দানে। প্রথমেই আমাদের নিয়ত নামাজ আদায় করা, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা নামাজ আদায় করতে পারলাম না, কারণ আমরা যখন আসছি প্রায় মাগরিব ছুঁই ছুঁই, আমাদের কাজা আদায় করতে হয়েছে পরবর্তীতে। তো মাগরিবের আগে কিছু মানুষের সাথে আমাদের দেখা হয়ে গেছে, এর মধ্যে অন্যতম আমাদের হাফেজ আরমান ভাই, বুরবুরিয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক, তিনার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। এরপরে দেখতে পেলাম মাগরিবের আজান দেওয়ার আগে আমাদের বড় শাহ হুজুর বক্তব্য দিচ্ছেন। তেনার বক্তব্য শেষে মাগরিবের নামাজের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য আমরা ওযুখানায় চলে গেলাম, ওযু করলাম। ওযু করে আমরা নামাজের উদ্দেশ্যে আবার প্যান্ডেলে চলে আসলাম। সবাই দাঁড়িয়ে কাতারগুলো সোজা করে আবার বসে গেলাম। নামাজ আদায় শেষে আমাদেরকে পীর সাহেব হুজুর গুরুত্বপূর্ণ নসিহত করলেন, তালিম দিলেন। গান বাজনা অশ্লীলতার নাই কোনো ঠাই। তালিম শেষ করে বেরিয়ে এসেই আমার দুজন প্রিয় মানুষের সাথে দেখা হয়ে গেল, একজন হাফেজ আবু সাইদ ভাই আর একজন মাওলানা আলমগীর হোসেন ভাই। এর কিছুক্ষণের মধ্যেই আবার দেখা হয়ে গেল ভাইরাল বক্তা মাওলানা মাহফুজুর রহমান সালিহির সাথে। এরপরে আমাদের দেলাওয়ার হোসেন সাইফি ভাইয়ের সাথে, আর একজন হচ্ছে সৈয়দ হুসাইন মুরাদ ভাইয়ের সাথে দেখা হয়ে ভালোই লাগলো। এরপরে মাওলানা আলমগীর হোসেন ভাইয়ের সাথে একটু রাতের খাবার খেয়ে নিলাম। খাবার খাওয়া শেষ করেই চলে গেলাম আমাদের সকলের প্রিয় দাদা ভাইয়ের দোকানে, দাদা ভাই শপ, ফয়সাল আমিন ভাইয়ের দোকানে। তো ফয়সাল আহমেদ ভাইয়ের দোকানে গিয়ে হৃদয় সোনাকান্দা দরবার শরীফ এই গেঞ্জিটি আমি ক্রয় করলাম, আলহামদুলিল্লাহ খুব ভালো। এরপরেই আমার প্রিয় হুজুর মুআজ্জেম হোসেন হানাফি হুজুরের মাথার যে টুপিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই টুপিটা আমার অনেক পছন্দ, এটা আমি ক্রয় করে নিলাম, সোনাকান্দা পেয়েছি। সর্বশেষ এখানে এসে যখন মাহফিলের প্যান্ডেলে আবার আসলাম, তখন দেখতে পেলাম যে আমাদের মুরাদনগরের কিংবদন্তি কায়কোবাদ দাদা ভাই তিনি বক্তব্য দিচ্ছেন। বক্তব্য শেষে বিদায়ের মুহূর্তে তিনার সাথে আবার দেখা হয়ে গেল। এরপরে আমরা এশারের নামাজ শেষ করে বাড়ির দিকে রওনা হচ্ছি, কিন্তু সমস্যা হলো আমরা প্রায় 10 জন হয়ে গেছিলাম, উপরে 2 জন আসতে হয়েছে। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।